হ্যাঁ, একটি সুসংবাদ আসছে। মনে হয় সুসংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একেবারে খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। চরম এই সুসংবাদটি আপনাদের কাছে দেওয়ার জন্য আর আমার তর সই ছিল না। যত দ্রুত সম্ভব আমি চাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে। যাই হোক, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে ব্যাপারে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। ইরানের একজন এমপি বলেছে যে তারা ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে একটি পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারে। আর এটি কিভাবে বিশ্ববাসী নেবে এখন আমার কাছে বোধগম্য নয়। মূলত ইসরায়েল এবং আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য আছে ইরান সামগ্রিকভাবে অস্ত্র, বিশেষ করে পরমাণু অস্ত্র নির্মাণের ক্ষেত্রে কতদূর পর্যন্ত অগ্রগামী বা অগ্রতা সাফল্য লাভ করেছে। বন্ধুরা, কতদূর পর্যন্ত এগিয়েছে সেই ব্যাপারটি যদি আপনি বুঝতে চান, তাহলে ইরানের বর্তমান পারমাণবিক গবেষণার বিষয়গুলো আপনার কিছুটা হলেও জানতে হবে। ইরান পারমাণবিক গবেষণার ক্ষেত্রে এখন পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে কয়েকটি দেশের মধ্যে, হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি। ইরান পারমাণবিক গবেষণা, তারপরে আপনার পারমাণবিক গবেষণার অন্যতম যে সকল যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো নির্মাণের ক্ষেত্রে মোটামুটি এক প্রকার স্বয়ংসম্পূর্ণ। ইরান সেন্ট্রিফিউজ নিজেই নির্মাণ করে। পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজগুলো বন্ধুরা তারা নিজেই নির্মাণ করে থাকে এবং প্রতিনিয়ত তারা এই সেন্ট্রিফিউজ নির্মাণের পরিমাণ বাড়াতে পারে এবং ইনস্টল করতে পারে আরও বেশি পরিমাণে। আপনারা জানেন, ইউরেনিয়াম আকরিককে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডে রূপান্তরের পর সেগুলোকে সেন্ট্রিফিউজালে ঘুরিয়ে মূলত উচ্চ শোধন ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম এখান থেকে আহরণ করা হয়। আর এরপরে সেগুলোকে প্রয়োজন অনুযায়ী একটি নির্দিষ্ট মাত্রায় শোধন করে পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদন করার জন্য বন্ধুরা 3.56 বা 3.57 পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট। অন্যদিকে মেডিকেলে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ইউরেনিয়াম আইসোটোপ ব্যবহার করা হয় এবং ইউরেনিয়াম আইসোটোপ উৎপাদন করা হয়। এখানে খুব বেশি পরিমাণে প্রয়োজন নেই। ছোট আকারের বা অল্প পরিমাণের একটি চুল্লি হলে সেখান থেকে প্রয়োজনীয় আইসোটোপ উৎপাদন করা যায়। এমনকি বাংলাদেশেও একটি 3 মেগাওয়াটের চুল্লি রয়েছে সাভারে। সেখান থেকে আপনার কৃষি গবেষণার ক্ষেত্রে, তারপরে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে পরিমাণ আইসোটোপ প্রয়োজন বাংলাদেশ সেখান থেকে উৎপাদন করতে পারে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে বন্ধুরা, আমি এই বিষয়টি আপনাদের বোঝানোর জন্য বলছি যে সকল ইরিগেশন হয় বা ইরিধান রয়েছে, আমরা ইরিধান নামে চিনি। প্রায় 54টি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশের বিড়ির বিজ্ঞানীরা। পৃথিবীর ভিতর বাংলাদেশ একটি দেশ যারা পারমাণবিক যে সকল শক্তি রয়েছে এই পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের নজির স্থাপন করেছে। বন্ধুরা, এই জাত উন্নয়নের ক্ষেত্রে পারমাণবিক আইসোটোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের বিজ্ঞানীরা এই পারমাণবিক আইসোটোপ প্রয়োগের মাধ্যমে উন্নত ধানের জাত উৎপাদন করেছে। শুধুমাত্র ধানের জাত নয়, কৃষিক্ষেত্রে আরও অনেক জাত উন্নয়নের ক্ষেত্রে এই পারমাণবিক আইসোটোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ধুরা, তার জন্য খুব বেশি বড় ধরনের আপনার জ্বালানি বা চুল্লিরও প্রয়োজন নেই এবং ইনরিচড ইউরেনিয়ামের দরকার নেই। কিন্তু ইরান এটি এমন মাত্রায় করছে, এটি শুধুমাত্র পারমাণবিক বোমা বানানোর জন্যই করা হতে পারে। সুতরাং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট এবং এক্ষেত্রে কোনো হেজিটেশনের প্রয়োজন নেই। কেউই এই পর্যন্ত যারা পরবর্তীতে পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে পূর্বে স্বীকার করেনি। আপনি ভারতের কথা বলেন, আপনি পাকিস্তানের কথা বলেন, আপনি উত্তর কোরিয়ার কথা বলেন, আপনি ইসরায়েলের কথা বলেন, বন্ধুরা পরবর্তী সময়ে যারা এই পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে কেউই শুরুতে স্বীকার করেনি। আমেরিকা পূর্বে যারা করেছে তারা তো তাদের মতো করে করেছে, কিন্তু ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই 4টি দেশ কেউই স্বীকার করেনি তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে। ইরানও করবে না, এটি স্বাভাবিক। কিন্তু ইরান কি তার জন্য বসে রয়েছে? ইরান অস্বীকার করছে তার মানে তারা এটি করছে না। ইরানের ব্যাপ্তি, ইরানের ইউরেনিয়াম ইনরিচমেন্ট ক্ষমতা এবং শোধনের মাত্রা সব কিছু যদি আপনি বিবেচনা করেন, এটি বোঝার জন্য এক বিন্দুও সামরিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই যে ইরান স্ট্রাইটলি পারমাণবিক বোমা নির্মাণ করছে এবং এটি করছে তারা। এ বিষয়ে আমার কাছে মূলত কোনো সন্দেহ নেই। সুতরাং এখন কত দূর বা কতদিন পর বা কোন সময় তারা এটি করতে সক্ষম হবে এবং আদৌ এটি তারা করতে পারবে কি না, বন্ধুরা সেই ব্যাপারগুলো যদি আপনারা বলতে বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ইরান এখন যে পর্যায়ে পৌঁছে গেছে, আপনি যদি পুরো রাস্তাটিকে 100%-এ ভাগ করেন তারা এখন 98-এ আসে। অর্থাৎ তারা এখন এমন পর্যায়ে রয়েছে যে শর্ট টাইমের মধ্যে একটি পারমাণবিক বোমা তারা তৈরি করতে পারে। একটি না, 3 থেকে 4টি পারে। এখন তাদের কাছে কয়েকটা ব্যাপার গুরুত্বপূর্ণ পর্যায়ে, সেই পর্যায়ে পৌঁছেছে কিনা সেটি এখনও পর্যন্ত বোধগম্য নয়। ইরান যদি সেটি কখনো ক্লিয়ার করে তাহলে সারা বিশ্ব জানতে পারবে, তা না হলে কেউই জানতে পারবে না।
বন্ধুরা, একটি পারমাণবিক বোমা বানালেই হবে না, সেটিকে ওয়ারহেডে স্থাপন করে, সেটিকে আপনার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাথায় স্থাপন করে একটি নির্দিষ্ট টার্গেটে ছুড়ে দিতে হবে। আর এর জন্য প্রয়োজন একটি উন্নত মানের গবেষণা এবং এই প্রযুক্তি। আশা করা যাচ্ছে ইরানের কাছে সে প্রযুক্তিও চলে গেছে, কারণ রাশিয়া এবং অন্য যে সকল দেশ ছিল তাদের মাধ্যমে তারা সেটি পেয়ে গেছে, উত্তর কোরিয়ার মাধ্যমে সেটি তারা পেয়ে যেতে পারে। এখন বক্তব্য হলো, অনেকে মাল্টি ডাইমেনশনাল বা আপনার মাল্টিপল ওয়ারহেড বহন করে। এখন ইরান কি সেই সক্ষমতার দিকে ধাবিত হবে? বন্ধুরা, একটি ক্ষেপণাস্ত্রের মাথায় যখন 4-5টি ওয়ারহেড বসায়, তখন একটি নির্দিষ্ট অবস্থানে গিয়ে মনে করেন ইরান থেকে যদি একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, ইসরায়েলের উপর গিয়ে সেই একটি ক্ষেপণাস্ত্র 5টি ক্ষেপণাস্ত্রে বিভক্ত হয়ে 5টি লক্ষ্যবস্তুতে আঘাত হলো। এটি হচ্ছে মাল্টিপল ওয়ারহেড। আর এই মাল্টিপল ওয়ারহেড যে সক্ষমতা অর্জন করে, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে বাধা দেওয়া কোনোদিনও সম্ভব নয়। এখন ইরান সম্ভবত সেটি নিয়ে কাজ করছে। যাই হোক, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের ধারণা এবং আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের দুর্দান্ত এই রিসার্চমূলক ভিডিওগুলো আমরা নিয়মিত দেব। পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে, বিশেষ করে আপনারা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যারা আফ্রিকা এবং বিভিন্ন অবস্থান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে প্রবাসের বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আপনারা প্রবাসী, আপনাদের পাঠানো অর্থেই বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ঘোরে, সুতরাং আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। যাই হোক, আপনারা অবশ্যই দেশের সামরিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক প্যাটার্নগুলো জানার জন্য, বৈশ্বিক ভূরাজনৈতিক প্যাটার্নগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বলছিলাম ইরানের সামরিক পারমাণবিক সক্ষমতার কথা এবং বহির্বিশ্বে তাদের মূল্যায়ন। বন্ধুরা, ইরান এবং সৌদি আরব দুইটি দেশ চির প্রতিদ্বন্দ্বী ইসলামিক কান্ট্রি হলেও একে অপরের একসময় শত্রু ছিল। এখন ইরানের পারমাণবিক সক্ষমতার সাথে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতার তুলনা চলে না, কারণ ইরান যে পর্যায়ে চলে গেছে, সৌদি আরব ইচ্ছা করলে এখন সেই পর্যায়ে যেতে পারবে না যদি আমেরিকা তাদেরকে অনুমতি না দেয়। অর্থাৎ সৌদি আরবের পারমাণবিক ক্ষেত্রে কিছু করতে হলে তাদের প্রভুদের অনুমতির পর তার করতে হবে। কিন্তু সৌদি আরব চির প্রতিদ্বন্দ্বী, তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, ইরান যদি মধ্যপ্রাচ্যের বুকে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে, তাহলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে। আর এটি আমেরিকাকে ভাবিয়ে তুলেছে। বন্ধুরা, আমেরিকা যতই সৌদি আরবকে বন্ধু বন্ধু বলুক, তারা সেটি সেভাবে মনে করে না। মধ্যপ্রাচ্যের সবগুলো মুসলিম দেশের সাথে আমেরিকার সম্পর্ক স্বার্থের সম্পর্ক, ভূরাজনৈতিক সম্পর্ক, জ্বালানি সম্পর্ক এবং পেট্রো ডলারের সম্পর্ক। আমেরিকান ডলার সারা বিশ্বব্যাপী এখনও বেঁচে আছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের বদন্যতায়। আমেরিকার ডলার সারা বিশ্বব্যাপী ট্রানজ্যাকশন ভিত্তিক চলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যে তেল এই ডলারে বিক্রি করে, শুধু তারাই তাকে বাঁচিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো ডলারে তেল বিক্রি বন্ধ করে দেবে, এরপর তাদের ডলার একেবারে পথে ঘাটে পাওয়া যাবে। সুতরাং এখনও পর্যন্ত শুধুমাত্র সামরিক নিরাপত্তার বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো, অর্থাৎ নিজেদের ক্ষমতা ধরে রাখার বিনিময়ে এখনও পর্যন্ত আমেরিকাকে তারা বাঁচিয়ে রেখেছে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থনৈতিক ব্যাপারগুলো যখন আপনারা খুব ভালোভাবে পড়বেন, তখন ব্যাপারগুলো খুব বুঝতে পারবেন। আর এটি নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও দেবো আপনাদের খুব ভালোভাবে বোঝার জন্য। বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকলে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যুদ্ধ এবং বাস্তবতা অনেক কঠিন। বন্ধুরা, আপনি কল্পনা যেটি করবেন অনেক সময় সেভাবে ঘটে না। তাই মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয়গুলো যেভাবে কল্পনা করবে আমেরিকা, তার মতো করে ঘটবে এমন কোনো নজির নাই। সুতরাং সে তার মতো করে এতদিন পর্যন্ত চালাই আসে, সেই নজির আছে, কিন্তু এখন সব কিছু উল্টোপাল্টো হয়ে যাচ্ছে। আর এই উল্টোপাল্টার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নতুন করে উত্থান। আশা করি এই উত্থান সামনে অগ্রগামী অবস্থায় থাকবে। সবচেয়ে বড় প্রয়োজন পারমাণবিক উত্থান। আপনাদের কি মনে হয় সেটি কি তুরস্ক, সৌদি আরব এবং ইরান তিনটি দেশে একসাথেই ঘটবে? ধন্যবাদ।